এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার আমি যেভাবে ঘরে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি করা একেবারেই সহজ। ভিনেগার তৈরিতে লাগবে আমার একটা কাচের বয়ম। বয়মটাও পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আরও লাগবে গুড় অথবা চিনি। আমি যে বয়মটা নিয়েছি এ ধরনের বয়ম হলে এরকম 6টা আপেল লাগবে। আর লাগবে বিশুদ্ধ খাবার জল। আপেলগুলো একটা একটা করে জলের ধারায় ধুয়ে পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যেন কোথাও এক ফোঁটা জল না থাকে সেরকম করেই মুছে নিয়েছি। এবার এরকম ছোট ছোট টুকরা করে আপেলগুলো কেটে নেব। আপেলের বীজ বোটা সবই থাকবে, কিছুই ফেলবো না। এরকম করে সবগুলো আপেল কেটে নেব। কাটা হয়ে গেলে এখন বয়মে ঢুকিয়ে নিচ্ছি। আমি এই বয়মে আরও অনেকবার আপেল সিডার ভিনেগার তৈরি করেছিলাম, তাই মাপটা আমার মুখস্থই আছে। এরকম 6টা আপেল হলেই যথেষ্ট হয়। বয়মে এমনভাবে আপেল থাকবে যেন জল আর গুড় দেওয়ার পরে আপেলগুলো কাঠি দিয়ে নাড়ানো যায়। 3 চা চামচ পরিমাণ গুড় দেব। এখানে চিনিও ব্যবহার করা যায়, যে লাল চিনিটা আছে ওই লাল চিনিও 3 চামচ দেওয়া যায়। আগে যতবারই তৈরি করেছি আমি লাল চিনি দিয়েই তৈরি করেছি, গুড় দিয়ে এই প্রথম করছি। তবে অর্গানিক খেজুর গুড় অথবা আখের গুড় দিয়ে করলে বেশি ভালো। যে গুড় বা চিনিতে কোনো কেমিক্যাল জাতীয় কিছুই থাকে না, ওটা দিয়ে করলে ভিনেগারটা খুব সুন্দর মতো হয়। বয়ম ভর্তি করে জল দেব না, গলা সমান দেব। এরকম করেই দিলাম। এবার পরিষ্কার একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে গুড়টাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব, যেন সব দিকে সমানভাবে মিশে যায়। ওই রকম করে মিশিয়ে দেব। এই কাজটা কোনো প্রকারেই স্টিলের চামচ অথবা খুন্তি দিয়ে করতে পারবো না, এটা শুধু কাঠি দিয়ে করতে হবে। কোনো ধাতব জিনিস এই কাজে ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 1 সপ্তাহের জন্য। এরই মধ্যে একদিন পর পর ঢাকা উঠিয়ে কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এরকম করে বয়মের মুখটা বেঁধে রাখতে হবে, যেন কাপড়ের ফাঁকা দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে আর ভিতরে যেন পোকামাকড় না ঢুকতে পারে। বয়মের ঢাকাটা এভাবে রাখবো ফাঁকা করে। বয়মটা রাখতে হবে গরম জায়গায়, তাই আমি রান্নাঘরের এই কোণাটায় বয়মটা রেখে দিলাম। এখানেই থাকবে পুরো 45 দিন। গত পরশুদিন আপেল কেটে ভিনেগারের জন্য প্রসেস করে বয়মটায় রেখেছিলাম। এভাবে একদিন পর পর বয়মের আপেলগুলো কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় উপর দিয়ে ফাঙ্গাস পড়ে যাবে। এই দেখুন, 7 দিন পর্যন্ত যদি এভাবে থাকে উপর দিয়ে ফাঙ্গাস পড়ে পোকা হয়ে যাবে, ওটা আর ভিনেগার হবে না, ওটা ফেলেই দিতে হবে। তার জন্য একদিন পর পর নাড়া দিতে হবে, ভুলে গেলে চলবে না কিন্তু। খাঁটি খেজুর গুড় দেওয়াতে ভিনেগারটা তাড়াতাড়ি তৈরি হবে। একদিনের মধ্যেই দেখুন আপেলগুলো কিছুটা নরম হয়ে গেছে আর রংটা কত সুন্দর হয়েছে। আরেকটা কথা হলো, আপেলের রং অনুপাতে ভিনেগারের রং হবে। আমি একবার সাদা আপেল দিয়ে তৈরি করেছিলাম, ওটার রঙও ওই রকমই হয়েছে। আর তখন চিনি দিয়ে বানিয়েছিলাম, তাই একটু সাদা টাইপের হয়েছে। এবার ইচ্ছা করে বেছে বেছে রঙিন আপেলগুলো নিয়েছি, যেন ভিনেগারের রংটা একটু লালচে টাইপের হয়। আজ ভিনেগার তৈরির 7 দিন পার হয়ে 8 দিন। এরই মধ্যে একদিন পর পর আপেলগুলো এই কাঠি দিয়ে নাড়া দিয়ে রেখেছিলাম। আজ 7 দিন পার হয়ে 8 দিন। আজও 3 চামচ গুড় মেশাবো। ঢাকা খুলে দেখি। দেখুন আপেলগুলো কতটা মজে নরম হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে। আজও প্রথম দিনের মতো 3 চামচ গুড় মেশাবো। আন্দাজ করে গুড়টা দিচ্ছি,
যেন 1 চামচ পরিমাণ হয় ওই হিসাবে দিলাম। সেম পদ্ধতিতে একদিন পর পর আপেলগুলো নেড়ে দেব, আবার ঢেকে রাখবো সুন্দর মতো। 15 দিন পার হয়ে 16 দিন হলে ওই দিন আবার এরকম করে গুড় মেশাবো, 3 চামচ গুড়। এভাবে করে কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টাকে সিডারের সাথে মিশিয়ে দিতে হবে। 5-6 বছর আগে এই কাঠিটা নিয়েছিলাম শুধু আপেল সিডার ভিনেগার তৈরি করার জন্য। এটা দিয়ে আর কোনো দিন কিছুই নাড়া দেই নাই, শুধু ভিনেগার তৈরিতে ব্যবহার করি, অন্য সময় নিরাপদ জায়গায় রেখে দেই। আবারও সেমভাবে ঢাকা দিয়ে রান্নাঘরের এই কোণাটায় রেখে দিলাম। 15 দিন পর আবার দেখব। আজ 15 দিন পার হয়ে 16 দিন হয়েছে। আজ আবার 3 চামচ গুড় মিশাবো। ঢাকাটা খুব সুন্দর মতো উঠিয়ে নিলাম। প্রথমে 3 চামচ গুড় দেই। এই প্রক্রিয়াটি খুবই সহজ, তবে একটু বুঝে বুঝে করতে হবে। চোখ কান খোলা রেখে পুরো 1.5 মাস এই নিয়মগুলি পালন করে যদি করা যায়, তাহলে আমরা ঘরে বসেই এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি করতে পারবো। এটা বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম। তো এই দামি জিনিসটা যদি আমি ঘরেই তৈরি করতে পারি, তাহলে অযথা বেশি টাকা খরচ করে বাইরে থেকে কিনবো কেন? আর নিজে তৈরি করলে এটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে খাওয়া যাবে। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, আপেল সিডার ভিনেগার কেন খাচ্ছেন এবং এটা শরীরের কি কি উপকারে আসে? আমি তো তেমন কিছু জানি না। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে যা জেনেছি বুঝেছি, সেই মোতাবেক আপেল সিডার ভিনেগার তৈরি করে গত 5 বছর যাবৎ খাচ্ছি। আপনারা এই ব্যাপারটা যদি ভালোভাবে জানতে এবং বুঝতে চান, তাহলে আমি বলবো গুগলে সার্চ দিয়ে দেখুন, সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজ ভিনেগার তৈরির 21 দিন পার হয়ে 22 দিন হয়েছে। আজই আপেল থেকে সিডারটা আলাদা করে নেব। তো এখানে স্টিলের কোনো পাত্র ব্যবহার করতে পারবো না, তাই আমি পরিষ্কার প্লাস্টিকের বাটির উপরে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিলাম। এখানে বয়মের সব ঢেলে নেব। এরপরে ছেঁকে আপেলগুলো ফেলে দেব আর সিডারটা আবার রেখে দেব এই বয়মে। তবে এর আগে বয়মটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তো আমি আগে আপেলগুলো ছেঁকে ফেলে দেই, তারপর বয়মটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেব, তারপরেই দেখাবো আপনাদের। বাটিতে যে দ্রব্যটা দেখা যাচ্ছে, এটার রংটা কত সুন্দর দেখুন। শুধু আপেলগুলো রঙিন হওয়াতে আর গুড় দিয়ে তৈরি করাতে এরকম রং হয়েছে। বেশি চাপ দেব না, হালকাভাবে একটু চাপ দিয়ে যা বের হয় বাকিটা ফেলে দেব। বয়মটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এ দেখুন একেবারে শুকনো। অনেকক্ষণ সময় লেগেছে, ততক্ষণে ওই সিডারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এই বয়মে সিডারটা রেখে দেব আরও 22-23 দিনের জন্য। এরই মধ্যে শুধু একটু ঝাঁকুনি দিয়ে দেব 2-1 দিন পর পর, যেন উপর দিয়ে ফাঙ্গাস না পড়ে। আশা করি পড়বে না, তবে ঝাঁকুনি দিয়ে রাখতে হবে। নাড়তে হবে না, শুধু একটু বয়ম ধরে ঝাঁকুনি দিলেই চলবে। আবারও সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে বয়মের মুখটা উপর দিয়ে এরকম করে রেখে দেব, যেন বাতাস আসা যাওয়া করতে পারে আর পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে পারে, তার জন্য বয়মের মুখটা এরকম করে রেখে দিয়েছি। আবারও রান্নাঘরের এই কোণাটায় রেখে দিলাম। আরও 22-23 দিন এভাবে থাকবে। একদিন পর পর ঝাঁকুনি দিয়ে রাখবো। আপেলগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে মজে গেছে। এগুলি এখন ফেলে দেব।
আজ আপেল সিডার ভিনেগারে 40 দিন। কি সুন্দরভাবে তলানিতে মাদার জমে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন সাদা একটা লেয়ার পড়ে আছে। এটাই হলো মাদার, আপেল সিডার ভিনেগার উইথ মাদার। এখন পূর্ণাঙ্গভাবে আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি হয়ে গেছে। তারপরেও আমি সময় মতো আপেল সিডার ভিনেগারটা আবার প্রসেস করে রাখবো ঠিক 45 দিন পর। আজ ভিনেগার তৈরির 45 দিন। ভিনেগারটা দেখুন কত ভালো লাগছে। সামান্য একটু মুখে দিয়ে দেখেছি, একেবারে এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার, যেটা অর্গানিক, ওই স্বাদ গ্রান পুরাটাই চলে আসছে। আপনাদেরকে একটু তলানিটা দেখাবো, মাদারটা দেখাবো। আমি একটু বোকামি করে ঝাঁকুনি দিয়ে ঢালছি, তাতে মাদারটা কিছু পড়ে গেছে, তারপরেও আছে দেখুন হলুদ দেখা যাচ্ছে, এটাই হলো মাদার। এটার জন্যই ভিনেগারটার এত দাম। আপনারা অনেকেই ভাবতে পারেন এটাতে নিচে যে মাদার বসছে ওটা আসলে কি জিনিস, এটাতে কোনো অন্য কিছু আছে কিনা, তার জন্য আপনাদেরকে একটু ছেঁকে দেখাবো। সেই কাপড়টা দিয়ে ছাঁকবো। আবার বয়মে আপেল সিডার ভিনেগারটা ঢেলে নিলাম। এবার পরিষ্কার কাপড়টা দিয়ে ছেঁকে দেখাবো আপনাদের। এরকম 3-4 পিস কাপড় আছে বিভিন্ন মাপের। এই কাপড়গুলি আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এগুলি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ফ্রিজের নরমালের ড্রয়ারেই রেখে দেই। তাহলে কাজের সময় আর তাড়াহুড়া করে কোথাও খুঁজতে হয় না, আর নিরাপদ জায়গায় থাকে। এই দেখুন ছেঁকে নিলাম। কাপড়ের মধ্যে কি আছে দেখি। কিছুই নাই, এগুলি কিছুই না। এটা ঠিক আপেল সিডার ভিনেগার উইথ মাদার যেটাকে বলা হয়। মাদারটাই হলো গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, তাই ওইসব নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই। এই গুড ব্যাকটেরিয়া আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, পেটে গ্যাস অম্বল হয় না, এবং শরীরের বিভিন্ন ধরনের উপকার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরও অনেক অনেক গুণ আছে। ভিনেগারের গুণের কথা বলে শেষ করা যাবে না। এটা আপনারা জানতে হলে গুগলে সার্চ দিয়ে দেখবেন, তখনই সব কিছু জানতে পারবেন। যে কোনো ভিনেগার শরীরের জন্য খুবই ভালো, যেমন কোকোনাট ভিনেগার, পাইনাপেল ভিনেগার, আঙ্গুরের ভিনেগার, আবার বিভিন্ন ধরনের ফল দিয়ে ভিনেগার তৈরি করা যায়। আমি যতবার বানিয়েছি আপেল সিডার ভিনেগারে বানিয়েছি। এটাই আমি ভালো পারি, এটাই বানাই। আমার কাছে এটা বানাতে ভালো লাগে এবং খুব সুন্দর মতো হয়। আমরা যেভাবে ভিনেগার খাই, 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে দেব। দিনে 2 বার অথবা 1 বার খাওয়া যায়। তো প্রতিবার খাওয়ার আগে এভাবে করে বোতলটাকে ঝাঁকুনি দিয়ে নিলে খুব সুন্দর মতো মাদার সহ ভিনেগারটা আসে। এটা আমাদের পেটের জন্য খুব উপকারী। খাওয়ার 10 মিনিট আগে এই পানীয়টা খেয়ে নিলে পেটে কোনো গ্যাস অম্বল হয় না এবং হজম প্রক্রিয়াটা ভালো হয়। আমরা 2 জনে 2 গ্লাস খেয়ে নিলাম। এটাই হলো এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।